প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা দেখব এই সি নাম্বার অ্যান্সারটি। ওকে, এই সি নাম্বার অ্যান্সার থেকে আমাদেরকে কী করতে হবে? কি সুন্দর ডায়ালগ লিখতে হবে। কি লিখতে হবে বলতে? কি সুন্দর ডায়ালগ লিখতে হবে। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স অ্যান্ড ওয়েল উইশার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ইজিএস্ট ইংলিশ বাই শাহিন স্যার। প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা ইতোমধ্যে মতির যে গল্পটি রয়েছে এই গল্পটি পুরোটা পড়ে নিয়েছো, যারা বাংলা সহ পাওনি আমার চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে মডেল 1, মডেল 2 এবং মডেল 3 আকারে। ওকে, তোমরা ভিডিওটি দেখে নাও। দেখে নেওয়ার পরে তোমাদের এই কাজটি কিন্তু অবশ্যই স্কুলে করতে দিবে। সেটি হচ্ছে কি, এই সি নাম্বারটা অ্যান্সার করতে হবে। ওকে, এই সি নাম্বারটা অ্যান্সার আমি তোমাদেরকে অনেক সুন্দর করে মজা করে বুঝিয়ে দিব এখানে বাংলা সহ। দেখো প্রতিটা লাইনে কিন্তু আমি বাংলা দিয়েছি এখানে। ওকে, প্রিয় শিক্ষার্থী, যেহেতু আমি এটা বাংলা সহ দিব তাতে তোমাদের বুঝতে খুব সুবিধা হবে। প্রিয় শিক্ষার্থী, ভিডিওটি শুরু করছি এখনই। তবে শুরু করার পূর্বে জানিয়ে রাখি, তোমরা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি ঝটপট সাবস্ক্রাইব করো এবং কমেন্ট সেকশনে কমেন্ট করো তোমরা কে কোন স্কুল থেকে আমাকে দেখছো। প্রিয় শিক্ষার্থী, আগে আমরা এই কোশ্চেনটাই বাংলা সহকারে বুঝবো, দেন আমরা কিন্তু অ্যান্সার করতে পারবো, তার আগে কিন্তু পারবো না। দেখো, ইন আওয়ার কালচার, আমাদের সংস্কৃতিতে সন্স আর বিলিভ টু ফলো ফাদার্স ওয়েস অ্যান্ড ডটার্স আর ফাউন্ড সিমিলার উইথ দেয়ার মাদার্স। তাই না? চলো দেখি বাংলা সহ আমি তোমাদের জন্য সাজিয়েছি, যেহেতু তোমাদেরকে এখান থেকেই আমি তোমাদেরকে দেখিয়ে দিই। ওকে, দেখো, আমাদের সংস্কৃতিতে ছেলেরা তাদের বাবার পথ অনুসরণ করে বলে বিশ্বাস করা হয় এবং মেয়েরা তাদের মায়ের সাথে মিল পাওয়া যায়। আসলে এটা কি বলা হচ্ছে? এটা আমাদের সংস্কৃতিতে এরকম বিশ্বাস করা হয়, এটা একটা ধারণা, তাই না? ডু ইউ সি দ্যাট কাইন্ড অফ বিলিফ ইন দ্য স্টোরি? হ্যাঁ, তুমি কি মনে করো এই গল্পে এই ধরনের বিশ্বাস দেখতে পেয়েছো? কোন গল্পে? আমরা যে গল্পটা পড়েছি মতির। ডিসকাস ইট উইথ ইয়োর ফ্রেন্ডস অ্যান্ড ব্রিং এক্সাম্পলস ফ্রম ইয়োর ওন লাইফ। বলা হচ্ছে এইটি তোমার বন্ধুর সঙ্গে আলোচনা করো এবং তোমার জীবনে তার সঙ্গে এটা উদাহরণ নিয়ে আসো, তোমার বাস্তব জীবন থেকে এটা উদাহরণ নিয়ে আসো। ইফ ইউ আর কম্পেয়ার্ড উইথ ইয়োর ফাদার অর মাদার, হ্যাঁ, তুমি যদি নিজেকে তোমার বাবা মায়ের সঙ্গে তুলনা করতে পারো। ওকে, প্রিয় শিক্ষার্থী, দেখো এখানে এটাকে আমাকে ডিসকাস করতে বলেছে আমার বন্ধুর সঙ্গে। ডিসকাশন মানেই হলো কিন্তু ডায়ালগ। ওকে, তাই অ্যান্সারটা কিন্তু ডায়ালগ আকারে না হলে কিন্তু হবে না। দেখো, আমি এখানে অ্যান্সারটা সুন্দর করে সাজিয়েছি ডায়ালগ আকারে। কি আকারে রে? ডায়ালগ আকারে। তুমি যদি ডায়ালগ আকারে না সাজাতে পারো অ্যান্সারটা কিন্তু পারফেক্ট হবে না। প্রিয় শিক্ষার্থী, আমি দেখো এই যে ইউনিট 1টি রয়েছে, শুধু ইউনিট 1 নয়, ইউনিট একদম 16 পর্যন্ত যতগুলো ইউনিট রয়েছে, যতগুলো টেক্সট রয়েছে সবগুলো এরকম বাংলা সহ সাজিয়েছি। প্রতিটা লাইন শেষ হয়েছে, আমার বাংলা শুরু হয়েছে। এইভাবে আমি সাজিয়েছি যাতে করে তুমি ভালোভাবে বুঝতে পারো, তোমার প্রস্তুতি নিতে পারো। এবং ইংরেজি গ্রামারগুলো আমি কতটা সহজ করে পড়াই তোমরা আমার উপরের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবে, আমার প্লে লিস্টটা দেখলে বুঝতে পারবে। তোমরা এই নোটসগুলো আমার কাছ থেকে কালেক্ট করতে পারবে মাত্র 500 টাকার বিনিময়ে। এবং তোমরা অর্ধবার্ষিক পরীক্ষা হওয়া পর্যন্ত যত নোটস লাগবে তোমার, হ্যাঁ, সবগুলো নোটস তোমরা আমার কাছ থেকে কালেক্ট করতে পারবে। তোমার স্কুলে কোনো কাজ দিলে সেগুলো আমার কাছ থেকে করিয়ে নিতে পারবে সেই টাকার বিনিময়েই। ওকে, প্রিয় শিক্ষার্থী, আমার নোটসগুলো কতটা চমৎকার তোমরা যদি এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো তাহলেই বুঝে যাবে। দেখো, যেহেতু আমরা প্রশ্ন বললাম, এবার আমাকে অ্যান্সার বলতে হবে। ইয়েস, ইন দ্য স্টোরি উই সি দ্য বিলিফ দ্যাট সন্স ফলো দেয়ার ফাদার্স ওয়েস। ওকে, বলা হচ্ছে ইন দিস স্টোরি, এই স্টোরিতে আমরা দেখেছি যে পুত্র কি হয়েছে? তার বাবার মতো হয়েছে। ওই যে আমরা গল্পে কিন্তু পড়েছিলাম, দেখো অ্যান্সার দিয়েছি, আমিন ইজ ফ্যাসিনেটেড বাই থিংস হিজ ফাদার লাভড। বলা হচ্ছে আমিনও তাই পছন্দ করে যা তার বাবা পছন্দ করতো, লাইক বুল ফাইটিং, ওই যে ষাঁড় যুদ্ধ, কক ফাইটিং, মোরগ যুদ্ধ, অ্যান্ড বোট রেসিং, নৌকা বাইস। হিজ স্টাবর্নেস অ্যান্ড ইন্টারেস্ট ইন দিজ অ্যাক্টিভিটিস শো দ্যাট হি ইজ সিমিলার টু হিজ ফাদার। বলা হচ্ছে তার একঘেয়েমি বা একরোখা, তার আগ্রহ এবং তার যে কর্মকাণ্ডগুলো ছিল সবগুলোই দেখিয়েছে তার বাবার মতোই সে হয়েছে। ইভেন দো হিজ ফাদার হ্যাজ পাস্ট অ্যাওয়ে, যদিও তার বাবা মারা গিয়েছে। এখন আমাকে একটা কি করতে হবে? কনভারসেশন অ্যারেঞ্জ করতে হবে দুই বন্ধুর মধ্যে। আমরা এখানে দুই বন্ধু দেখাচ্ছি, একটা সাদাব আর সিনথিয়া। সাদাব বলছে, ডু ইউ সি, তুমি কি দেখেছো, হাউ আমিন ইজ কম্পেয়ার্ড টু হিজ ফাদার ইন দ্য স্টোরি? হ্যাঁ, আমিনকে কীভাবে তার বাবার সঙ্গে তুলনা করা হয়েছে এই গল্পে। সিনথিয়া বলছে, ইয়েস আই নোটিস দ্যাট, আমি এটা লক্ষ্য করেছি। আমিন লাইকস দ্য সেম থিং হিজ ফাদার ডিড, আমিন সেই জিনিসগুলোই পছন্দ করতো যেগুলো তার বাবা পছন্দ করতো, লাইক বুল ফাইটিং অ্যান্ড বোট রেসিং। আমরা অন্যতম দুটো বলে দিলাম, একটা হচ্ছে কি ষাঁড়ের যুদ্ধ, একটা হলো নৌকা বাইস। ইট সিমস হি হ্যাজ ইনহেরিটেড হিজ ফাদার্স ইন্টারেস্ট অ্যান্ড স্টাবর্নেস। মনে হয় সে তার বাবার আগ্রহ এবং জেদও পেয়েছে। দেখো, আমরা পেয়েছিলাম কিন্তু স্টাবর্নেস মানে কি? জেদ। সাদা বলছে, ইটস ইন্টারেস্টিং, বলা হচ্ছে এটা খুব মজার, বিকজ কারণ ইন মেনি ফ্যামিলিজ, অনেক পরিবারে সন্স আর কম্পেয়ার টু দেয়ার ফাদার্স, সন্তানদেরকে কার সঙ্গে তুলনা করা হয়? ছেলেদেরকে পিতার সঙ্গে। ইন মাই ফ্যামিলি পিপল সে আই অ্যাম লাইক মাই ফাদার, আমার পরিবারে আমাকে অনেকেই বলে আমি আমার বাবার মতো দেখতে হয়েছি। বিকজ উই বোথ লাভ
গার্ডেনিং, কারণ আমরা দুইজনে কি পছন্দ করি? গার্ডেনিং করতে পছন্দ করি। হোয়াট অ্যাবাউট ইউ, তোমার কি? আর ইউ কম্পেয়ার টু ইউর প্যারেন্টস, তোমাকে কি কেউ তুলনা করেছে তোমার পিতামাতার সঙ্গে? সিনথিয়া বলছে ইয়েস, আই এম অফেন কম্পেয়ার টু মাই মাদার, আমি সবসময় আমার মায়ের সঙ্গে তুলনা হয়েছি। উই বোথ লাভ কুকিং অ্যান্ড টেকিং কেয়ার অফ দ্য ফ্যামিলি, আমরা দুজনেই পছন্দ করি রান্না করতে এবং পরিবারের যত্ন নিতে। ইটস লাইক উই শেয়ার দ্য সেম হ্যাবিটস অ্যান্ড ইন্টারেস্ট, এটা যেন আমাদের একই অভ্যাস আর আগ্রহ এটারই প্রকাশ করে। প্রিয় শিক্ষার্থী, এই নোটসগুলো যদি সংগ্রহ করতে চাও স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করো বিস্তারিত তথ্য পাওয়ার জন্য। সাদাব বলছে, সো জাস্ট লাইক ইন দ্য স্টোরি উই অলসো সি হাউ চিলড্রেন অফেন ফলো দেয়ার প্যারেন্টস ওয়েজ ইন রিয়েল লাইফ। হ্যাঁ, তাহলে গল্পের মতোই আমাদের বাস্তব জীবনেও দেখতে পাই যে শিশুরা প্রায়ই তাদের বাবা মায়ের সঙ্গে কি হয়? তুলনা করা হয় বা বাবা মায়ের পথ অনুসরণ করে। সিনথিয়া বলছে এক্স্যাক্টলি, ইটস আ কমন বিলিফ ইন মেনি কালচার্স, এটা একটা সাধারণ বিশ্বাস অনেক সংস্কৃতিতেই। অ্যান্ড দিস স্টোরি শোজ দ্যাট ভেরি ওয়েল, এবং এই স্টোরি খুব ভালোভাবে দেখায়। কোথায় দেখিয়েছে? উপরের গল্পে দেখিয়েছে। প্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা তাহলে এইরকম ডায়ালগটা অ্যারেঞ্জ করতে পারবে তোমাদের ক্লাসে। প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা নবম ও দশম শ্রেণীতে রয়েছে তোমাদের জন্য একটা গুড নিউজ হচ্ছে, আমার 1 ফেব্রুয়ারি থেকে অনলাইন ব্যাচ চালু হবে। এই অনলাইন ব্যাচের ভর্তি ফি 500 এবং মাসিক ফি হলো 500 টাকা। সপ্তাহে 3 দিন ক্লাস পাবে, স্পেশাল নোটসগুলো পাবে, এবং আশা করছি আমি তোমাদের 3 থেকে 4 মাসের মধ্যে তোমাদের ইংরেজি গ্রামার সহ ফার্স্ট পেপারটা শেষ করে দিতে পারবো। প্রিয় শিক্ষার্থী, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।